আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালেমা পড়া সাহাবী, নাম ছিলেন হযরতে আলকামা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর জন্য ছটফট করতেছে, কিন্তু তার জান বেড়ে যায় না, এত কষ্ট হচ্ছে তার কষ্ট মৃত্যুর সময়। আল্লাহ রাসূলের একজন সাহাবী আলকামার ঘটনাটা আল্লাহর নবীকে যখন বলে দিলেন, আল্লাহর নবী আলকামাকে দেখার জন্য গিয়ে আলকামার মুখে থেকে কালেমা পড়তে বলেন, কিন্তু আল্লাহ রাসূলের পড়ানো কালেমা আলকামার মুখে আসতেছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার এই আলকামার মা বাবা দুনিয়াতে জীবিত আছে। একজন সাহাবী বলে, না, তার বাবা নাই, তার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তার মাকে ডেকে আনা হোক। তার মাকে আনার পর ডাক দিয়ে বলে, মা, আপনার ছেলে মৃত্যুর শয্যায় শুয়ে আছে, কিন্তু আপনার ছেলের মুখের মধ্যে কালেমা নসিব হচ্ছে না। এই মুহূর্তে যদি আলকামা মারা যায়, জাহান্নাম ছাড়া আলকামার উপায় থাকবে না। আমার মনে হয় আপনি তাকে কোনো অভিশাপ দিয়েছেন এবং আপনার অন্তরে কোনো কষ্ট আছে। আলকামার মা আল্লাহর নবীর কথা শোনার পর জমিনের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ, যেই সন্তানকে বুকে নিয়েছি, পেটে ধারণ করেছি, এই সন্তান আমাকে না বুঝে আঘাত করেছে। আমি যদি ক্ষমা না করে দেই তাহলে আমার আলকামা চিরতরে জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ, আমার বুকের মধ্যে আপনি সন্তানের জন্য মহাব্বত, ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার ওসিলা করে আমার সন্তানকে আমি নিঃশর্তভাবে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছি, আলকামার মুখ থেকে কালেমা নসিব হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মুখ থেকে যখন কালেমা নসিব হয়েছেন, আল্লাহর রাসূলের ডান হাতের শিয়রে আলকামার মৃত্যু হয়েছে। আলকামার চোখগুলো তাকিয়ে আছে। আল্লাহর নবী নিজের হাতে আলকামার চোখগুলোকে বন্ধ করে দিয়ে বলেন, আল্লাহর শুকর, তার মা তাকে ক্ষমা করে দিয়েছেন। তার মা যদি ক্ষমা না করে দিত তাহলে আমার সাহাবী আলকামা চিরতরে জাহান্নামের আসামি হয়ে যেত। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তোমার ভাগ্য কত ভালো যে মৃত্যুর আগে আল্লাহ তাআলা তোমার মা তোমাকে ক্ষমা করে দিয়ে